17টা 19টা জায়গায় লড়াই করতে চলে গেছেন। এখানে কর্মীরা হাওড়া জেলায় মার খাচ্ছে, টিকেটু অঞ্চল উলুবেড়িয়া উত্তরে, সেখানে মার খাচ্ছে, সেখানে প্রধান তারা চলে গেল টিএমসিতে জয়েন করলো, আর আপনি হুটখোলা জিপে গিয়ে সারা বাংলায় গিয়ে কোথায় বালুরঘাটে গিয়ে 2000 ভোট, কৃষ্ণনগরে গিয়ে 2000 ভোট, এখানে ছেলেরা মার খাচ্ছে, সবাই মার খাচ্ছে, সেখানে আসার প্রয়োজন মনে করেনি। যদি আমাদেরকে দায়িত্ব দিত তাহলে আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াতে পারতাম। সংগঠন যেখানে নেই সেখানে মানে ওই রাজনীতি করাটা মানে শুধু আবেগ, এই আবেগে কিন্তু রাজনীতি হয় না। তাহলে এইরকম মানে হই 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 জিন্দাবাদ করে কিছু লাভ নেই। আমরা এই মুহূর্তে যার সঙ্গে রয়েছি, আজ কিন্তু দেখা গেল যে ওয়াকফ সংশোধনী বিল বাতিলের প্রতিবাদ সভায় আসতে, কিন্তু একসময় এই মানুষটিকে দেখা গিয়েছিল আইএসএফ এর অ্যাক্টিভ সদস্য হিসেবে, নওশাদ সিদ্দিকীর পাশে সারাক্ষণ থাকতে, অর্থাৎ নওশাদ সিদ্দিকীর ছায়া সঙ্গীও বলা যেতে পারে। দাদা, একসময় নওশাদ সিদ্দিকী, আজ অন্য পথ, হঠাৎ করে পথ পরিবর্তন আইএসএফ থেকে এখানে, কিসের জন্য এই পথ পরিবর্তন? অ্যাকচুয়ালি রাজনীতিটা আমি এখন আর করি না, কারণ আমার পেশা শিক্ষকতা। নওশাদকে আমার ভালো লাগে, সে আমার মানে ফুরফুরা সূত্রে পীর ভাই, মানে আমার পীর সাহেবদের ছেলে, এবং তার যে সমাজ পরিবর্তনের ডাকটা ছিল আমাদের ভালো লেগেছিল, যে একটা ছেলে যাই হোক সমাজ পরিবর্তনের কথা বলছে, এটা ভালো। তো বাস্তবে গিয়ে দেখলাম যে সমাজ পরিবর্তনের নামে যাদেরকে নিয়ে সমাজ পরিবর্তন, তাদের মধ্যে অনেক মানে মানে তারা কিছু বোঝেই না, মানে তারা সংগঠনের কিছু বোঝেই না, তাদেরকে নিয়ে সংগঠন, ঠিক আছে। যারা খুব কাছে থেকে লড়াই করেছে, পাশে থেকেছে, তাদের কোনো গুরুত্ব নেই। আমরা দেখলাম যে এইরকমভাবে সংগঠন নেই, যেখানে কোনো সংগঠনের গুরুত্ব নেই, যে ভালো রকমের সংগঠনটাকে সাজান, হাওড়া জেলায় কোনো সংগঠন নেই। দেখলাম এটা বিষয়ে কোনো গুরুত্ব নেই, বারে বারে লিখিত দিলাম, বসলাম, মিটিং করলাম। সেই জন্য নিজেকে ভাবলাম যে না, এইরকমভাবে রাজনীতি আমরা করতে আসিনি। আমরা সেই বুথ স্তর থেকে, আমি বলেছিলাম যে আমাকে যদি বুথের দায়িত্ব দাও, আমি বুথের দায়িত্ব পালন করব। সেই 1.5 বছর 2 বছর পর ফুরফুরায়, ছোটোবেলা থেকে ফুরফুরায় পড়াশোনা, হুজুরের সঙ্গে পরিচয়, আলাদা সম্পর্ক, সেই সূত্রে হুজুরের কাছে আবার ফিরে এলাম। কারণ এই এক সময়ই হুজুরকে এই রাজনীতি করতে গিয়েই অনেক উল্টোপাল্টা বলেছিলাম, যেটা আমার মানে ভুল হয়েছিল। সেটা দেখলাম, এখন বুঝতে পেরেছি যে না, রাজনীতিটা আমাদের মতো ছেলেদের সঙ্গে না, যেটা আওয়াজটা দিচ্ছে। আমি সকলকেই বলবো যে আবেগে ভাসবেন না, বিবেকে কাজ করুন। আইএসএফ যে বলে এই রাজ্যে তারা ক্ষমতায় আসবে, কোথাও গিয়ে তাদের সংগঠনই তো ঠিক নেই। আপনি একসময় তাদের সঙ্গে কাজ করেছেন। ভাই, প্রথমত আপনাকে বুঝতে হবে আপনার বুথে কি আছে। হাওড়া জেলা, হ্যাঁ, মাটিতে কি আছে, সংগঠন করতে গেলে আপনার বুথে কি আছে। আপনার বুথ নেই, আপনি 17টা 19টা জায়গায় লড়াই করতে চলে গেছেন। এখানে কর্মীরা হাওড়া জেলায় মার খাচ্ছে, টিকেটু অঞ্চল উলুবেড়িয়া উত্তরে, সেখানে মার খাচ্ছে, সেখানে প্রধান তারা চলে গেল টিএমসিতে জয়েন করলো, আর আপনি হুটখোলা জিপে গিয়ে সারা বাংলায় গিয়ে কোথায় বালুরঘাটে গিয়ে 2000 ভোট, কৃষ্ণনগরে গিয়ে 2000 ভোট, এখানে ছেলেরা মার খাচ্ছে, সবাই মার খাচ্ছে, সেখানে আসার প্রয়োজন মনে করেনি। যদি আমাদেরকে দায়িত্ব দিত তাহলে আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াতে পারতাম। সংগঠন যেখানে নেই সেখানে মানে ওই রাজনীতি করাটা মানে শুধু আবেগ, এই আবেগে কিন্তু রাজনীতি হয় না। কিন্তু এই যে নওশাদ সিদ্দিকীর সংগঠন বা রাজনৈতিক দল যেটি আছে, তারা বলে মানুষের পাশে, মানুষের সাথে। যারা মাটির গন্ধ বোঝে না, তারা কি করে মানুষের সাথে, মানুষের পাশে? মানে কি একটা ছলনার আশ্রয় বা একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বাংলায়? দেখুন, নওশাদের রাজনীতি করার অধিকার আছে, সে একটা নাগরিক। কিন্তু বিষয়টা হলো, আমি বলবো রাজনীতিটা রাজনীতির মতো করা হোক। যেটা আগে একটা কথাই বলছি, যদি গ্রাউন্ডে আপনার না কর্মী থাকে, বুথ লেভেলে যদি আপনার কর্মী না থাকে, যদি আপনি কর্মীদেরকে ভালো করে রাজনৈতিক ট্রেনিং না দেন, তাহলে এরকম মানে হই 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 জিন্দাবাদ করে কিছু লাভ নেই, ঠিক আছে। মূল কথা হলো, রাজনীতি করতে গেলে, যেটা আমি মানে বামফ্রন্টের উদাহরণ দিই সিপিএমের, যে তাদের একটা গ্রাসরুট পর্যন্ত আছে, বুথ লোকাল যদি মেম্বার হয়, সেখানে যদি আগে সিএমও যেতেন, লোকাল মেম্বার রাজি কিনা, তাহলে সিএম যাবে। একদম রাজনীতি মানে তো এটাই, নাহলে ওই কিছু জনকে নিয়ে হই হই করবো, ব্যাস হয়ে গেল, ওটা নয়। আমি বলছি নওশাদ যদি রাজনীতি করে, ভালোভাবে রাজনীতি করুক, তার আসল কর্মীদেরকে চিনুক। কিছু মানে ছেলেদেরকে নিয়ে হই হই করা, এটা স্বভাব হয় না।